কুমারগ্রাম ব্লকের সমস্ত আইসিডিএস এর কর্মী এবং সহায়িকাদের উদ্যোগে অনুষ্ঠিত হলো আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগ্রাম বিধানসভা এলাকার বিধায়ক মনোজ কুমার ওরাও সহ বিশিষ্ট অতিথিরা। এদিন অনুষ্ঠানের শুরুতেই বিধায়ক এবং অন্যান্য অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি বিধায়কের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে আইসিডিএস এর কর্মী এবং সহায়িকারা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা এবং ন্যায্য দাবি দাবার বিষয়েও তুলে ধরেন। পরে বিধায়কের হাতে 11 দফা দাবিপত্র তুলে দেওয়া হয়। দাবিগুলির মধ্যে ছিল আইসিডিএস এর কর্মী এবং সহায়িকাদের স্থায়ীকরণ, সমকাজে সমবেতন, গ্র্যাচুইটি এবং পেনশন ব্যবস্থা চালু, পদোন্নতির সুযোগ বৃদ্ধি, শূন্য পদ দ্রুত পূরণ, দপ্তরের বাইরে অতিরিক্ত কাজ বন্ধ, প্রতি মাসের নির্দিষ্ট সময়ে বেতন প্রদান, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ সহ বিভিন্ন দাবি। আইসিডিএস এর কর্মী এবং সহায়িকাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা শিশু এবং মাতৃসেবামূলক গুরুত্বপূর্ণ কাজ করলেও এখনো বহু মৌলিক সুবিধা থেকে তারা বঞ্চিত। তাই ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপের প্রয়োজন। আমাদের হচ্ছে আজকে 11টা দাবি দেওয়া, আমাদের 11টা দাবি দেওয়া নিয়ে আজকে আলোচনা, এবং আমাদের এমএলএ সাহেবের আমরা থ্রু দিয়ে আমরা হচ্ছে রাজ্য স্তর এবং সেন্ট্রাল স্তরে আমাদের এই 11টা দাবি আমরা আজকে পাঠিয়ে দিলাম ওনার হাত দিয়ে। 11টা দাবির মধ্যে হচ্ছে আমাদের স্থায়ীকরণ, সমকাজে সমবেতন, আমাদের গ্র্যাচুইটি প্রদান, পেনশন চালু করতে হবে, পদোন্নতিতে 50% সংরক্ষণ রাখতে হবে, অবিলম্বে শূন্য পদ পূরণ করতে হবে, দপ্তর বহির্ভূত কাজ আমরা করব না। বললেন যে বিগত সরকার এই পশ্চিমবঙ্গে তাদেরকে বিভিন্নভাবে যে আইসিডিএসের যে কর্মীগুলো যে বোনেরা রয়েছে, তারা একটি শিশু একটা মায়ের গর্ভে একটা সন্তান আসার পর থেকে 6 বছরের আগ পর্যন্ত তাদের সুখ দুঃখে বিভিন্ন সহযোগিতায়, তাদের অসুস্থতার এবং তাদের ডেলিভারি পিরিয়ড থেকে শুরু করে বাচ্চাকে দেখাশোনা, মানে একটা আমরা ধরি যে একজন যে জন্ম দিয়েছে সে মা, আর দ্বিতীয় মা যদি হয় এই দিদিরা রয়েছে। কিন্তু বিগত 15 বছর ধরে এই বিগত সরকার যে ছিল তাদেরকে বিভিন্নভাবে অবশ্যই অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে আইসিডিএস এর যে মেটার রয়েছে এর ভিতরে কি ছিল সেটা কোনোদিন আমরা আগে বিরোধী দল হিসেবে আমরা এর মধ্যে ঢুকতেও পারিনি। কি সমস্যা ছিল, কি সুবিধা ছিল আমরা জানতাম না, বিরোধী দল ছিলাম আমরা তখন। বর্তমানে আমরা শাসক আসার পর দিদিদের মুখ থেকে নানান সমস্যার কথা শুনতে পাচ্ছি। অবশ্যই আমাদের বিধায়ক এবং আমাদের যারা নেতৃত্ব রয়েছে, উচ্চ নেতৃত্ব, ওনারা এই বিষয় নিয়ে